বোন বলছে না, তোমাকে এরকম ভাবে নিয়ে যাব না আমি, কারণ হইতে পারে তুমি বদলে যেতে পারো, তোমার দোকানটা হাতকে আমি বাঁধবো আর ব্যান্ডের করে নিয়ে যাব। এবার ঘাড়ে তালোয়ার ঝুলিয়ে দিলেন, দোকানটাকে তার বেঁধে দেওয়া হলো। নবীজি একটা সাহাবীর ঘরে লুকিয়ে আছেন, দাঁড়িয়ে আর কামি, ওইখানে সাহাবায়ে কেরামের দল আছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক চলে আসছেন নবী গো, আজ মনে হয় আমাদের আর প্রাণ বাঁচবে না, আজ মনে হয় আমাদের আর জান বাঁচবে না। আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা তোমরা ভয় করিও না, তোমরা ডরাইও না রে, উমর ফারুক যদি ভালো নিয়াতে আসে আজকে তো ভালোই ভালো, আর যদি উমর ফারুক কোনো মন্দ নিয়াতে আসে তাহলে তার তলোয়ার দিয়ে প্রথমে আজকে তার গর্দান উড়িয়ে দেব। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী তার জন্য দরজা খুলে দিলেন, এবার গেটকে খুলে দেওয়া হলো। উমর ফারুক সামনে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নিজের হাত খান বাড়িয়ে দেন গো নবীজি, আজকে আপনাকে মারতে এসেছিলাম, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে এসেছিলাম, কিন্তু নবীকে কোরআন একটা এমন মুজিজা, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, এই কোরআনের কথা শুনে আমার মনটা বদলে গেল। এবারে হযরত উমর ফারুক পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন একটা এমন কিতাব যে কোরআনের কথা শুনে হযরত উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আর হায়রে হতভাগা কপাল পোড়া মুসলমান, এই কোরআন বাপ দাদার ঘর থেকে, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সারা বংশ মুসলমান, আজকে কোরআন বাড়িতে পড়ে আছে। আর আজকে আমরা এই কোরআন দেখছি, লাড়ছি, পড়ছি, কিন্তু কোরআনের মজাটা এখন পর্যন্ত আমরা নিই না। হায় আল্লাহ, ভাই মুসলমান, এই কোরআনের ব্যাপারে আরো অন্য অন্য মেলায় হাদিস আছে, কোরআন আছে, বলা হয় 2-4-5 ঘন্টা লাগবে, টাইম খুব কম রে ভাই। আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন কথা রাখবো। তবে ভাই, এই কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আজকে আপনাদের দেখব। কে কোরআনকে ভালোবাসেন? কার কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আছে? কোরআন 30 পারা আছে ভাই, বেশি আপনাদের কাছে চাহাবো না। 30টা লোককে দেখব, 1000-1500 করে 30,000টা টাকা আপনাদের কাছে আমি চাইছি আজকে। এক পারার দাম 1000, যদি পারেন তো একটা লোকই 30,000 দিয়ে দেন, না পারলে দুজনে 15,000 করে দেন, না পারলে 10,000 করে 3 জন দেন, না পারলে 6 জনে 5,000 করে দেন, না পারলে 15 জনে 2,000 করে দেন, না পারলে 1,000 করে 30 জনে দেন, না পারলে 500 করে 60 জনে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 30,000টা টাকা দান করবেন। বিসমিল্লাহ বলেন তো দেখি, এক পারা কোরআনের দাম 1000 টাকা, কে দান দিবেন? আজকে আমার সাথে সালাম মুসাফা করেন। আর এই চাদর নিয়ে আপনাদের সামনে ছেলেরা যাচ্ছে, এই চাদরে মন ভরে কিন্তু আপনারা দান করবেন। মায়েরা, খালারা, চাদর, মা খালারকে পিন্ডালে চাদর ঘুরছে কি? মায়েরা, চাদর গেল আপনাদের, গলার হার, নাকের, কানের, হাতের বালি, পায়াল যা আছে দিয়ে যাবেন। আহা হা, ওমর ফারুক 7-8 দিন হইল বেতনা থেকে ওর স্ত্রী মারা গেছে, তো কাঁসার এখন থালি, একটা চামচ, একটা বদনা আর 2টা সোনার নাকের দান করে দিয়েছেন। আল্লাহু সামাদ। আহা হা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা ভাই। দেখেন ভাই, 30 পারা কোরআন, 30,000টা টাকার আপনাদের কাছে মাত্র আমি দরখাস্ত করেছি। এত হাজার হাজার মানুষের মাজমা ভাই, আল্লাহুস সামাদ। এই যুবক নওজওয়ান, নিজে কম করে শিখতে না পেরেছেন, আপনার দেওয়া টাকাতে যদি ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শিখে পড়ে কামিয়াব হয়, আল্লাহ তাআলা আপনার 1 লাইন কবরে নেকি জারি করে দেবেন। দেখি একটা কোনো বীর মুজাহিদ আছেন এমন যে মৌলানা আমি 1000 টাকা এক পারা কোরআনের দান করলাম? একজন কেউ এমন আছেন মৌলানা 5000 দিলাম? একজন কেউ এমন আছেন মৌলানা 10,000 টাকা দান করলাম? দেখি একটু আসেন তো চট 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 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, উমর ফারুক সাহেবের স্ত্রী মারা গেছে। আল্লাহ, স্ত্রীর প্রতি কত মায়া মহব্বত দয়া, কবরের ভিতরে শুতে আছে। আল্লাহ জি, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তার স্ত্রীর কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুই কোনোদিন নিরাশ হইস না। এই দেখেন কি না, জাকির হোসেন, বাড়ি কোথায়? হাজরা। 1000 দিলেন, এক পারা কোরআনের দাম। ভাইয়ের কাছে আমার আবদার, মামু, তো মামুর কাছে একটা আবদার, মামু ইয়ার জোড়া লাগাইতে পারবেন না? আর 1000 এক পারা কোরআনের দাম। মার জন্য 1000 হইল, বাবার জন্য যদি পারেন তো 1000 দিয়ে দেন। আল্লাহ আপনার ব্যবস্থা। আহা হা, দুজনেই নেই। এই দেখেন জাকির হোসেন মামু এক পারা কোরআনের দাম, তাহলে 30 পারাতে এক পারার হইল, বাঁচলো কত পারা ভাই? কত পারা বাঁচলো? ইনশাআল্লাহ পুরা করবেন আল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন, আল্লাহ আপনার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আব্বার নামে, মার নামে, শ্বশুরের নামে আইছেন। মাশাআল্লাহ। এটা বহিন দিলে কি আপনার নাম? মোহাম্মদ রেজাউল সাহেব, আব্বা মার জন্য। তা ভাই আর 500 টাকা দিন, তো এক পারা কোরআনের দাম কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, খাটছেন খাইছেন, আহা গরিব মানুষ। এই দেখেন আল্লাহ সামাদ। তাহলে ভাই দেখেন আর মাত্র 28,500, 28,500 হলে ইনশাআল্লাহ 30 পারা কোরআনের দাম পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হিফজুর রহমান। আর হিফজুর রহমান সাহেবের মাদ্রাসা মিতা হয়ে গেল। হাজি, এই দেখেন মিতা হয়ে গেল। আর 300 টাকা দিয়ে ভাই, এই দেখেন এক আধখানি পুরা হয়ে গেছে এদিকে, তাহলে এক পারা কোরআন এদিকে মোকাম্মল হয়ে যাবে। হিফজুর রহমান ভাই পুরা করে দেন। আর 300 টাকা যদি পকেটে না আছে, মোবাইলে থাকে তো ফোন পে মেরে দেন, না থাকলে লিখিয়ে দেন, পরে দিয়ে দিবেন। কিন্তু ভাই 500 টাকা পুরা করে দেন আপনি। আল্লাহ ভালো। বিয়া শাদী হয়েছে? হাজি, কে খাইবে ওর? জি, কার লেগে জমা করছে? এতটি আজ স্টেজে বসে আছে, সামনে মানুষ দোয়া করবো, এমন আল্লাহ বিবি দান করবে যাতে চোখের পলকে শুধু ডুহেলিয়ে বেড়াই। আল্লাহ সামাদ। দেন হিফজুর রহমান ভাই, পারবে না? আচ্ছা ঠিক আছে। তো ভাই আমার আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা জাকির মামা জান আমার এক পারা কোরআনের দাম 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 2500 रुपए ফজাইল আহমদ ভাই, मेरा भांजा। 2500 টাকা। माशाल्लाह। भाई কি আপনার নাম? बहन का इंतकाल हुआ है ना, ये जुल्फकार। नबी साहेबर तलवारेर नाम छिलो কি? जुल्फकार। आह सुबहानाल्लाह। যেই तलवार নিয়ে হযরত আলী যেমন দিয়ে যাইতেন, মনে হয় ভুট্টার গাছ কেটে চলে গেল। আল্লাহু সামাদ। সেই নামে নাম ভাই জুলফকার সাহেব। আর এখানটা দিয়ে এক পারা কোরআনের পুরা করবে না? ইনশাআল্লাহ করবে। নারে তাকবীর। এই দেখেন জুলফকার ভাই এক পারা কোরআন মাজিদের দাম হয়ে গেল। তাহলে 2.5 পারা কোরআন হয়ে গেল। আর এদিকে 2.5 পারা কোরআন দিয়েছেন কে? ফজাইল আহমদ। 5 পারা কোরআন হয়ে গেল ভাই। আর মাত্র 25 পারা কোরআন বেঁচেছে। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ তুফানি। আল্লাহু সামাদ। এই তুফান ঝড় বাতাস কোন দিকে আছে? সুবহানাল্লাহ। সেই নামে নাম। এই দেখেন তুফানি সাহেব এর কাছ থেকে। সুবহানাল্লাহ। তুফানি ভাই, তাহলে 2 পারা কোরআন লেব আজ আপনার কাছে হয়ে যাবে নাকি? এক কাম করেন, 5 পারা হয়ে গেছে, আর আপনি একখানটা দিয়ে দেন, 6 পারা হয়ে যাবে ভাই। মাশাআল্লাহ। ঠিক আছে জুলফকার ভাই, ভাই দিয়ে দেন আর একখানটা ভাই। আল্লাহ বরকত দিবে আপনার ইনশাআল্লাহ। দোয়া করছি। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমাকে দে, আমার শুকরিয়া আদায় করো, আমি আরো তোমাকে দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল
আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা 2500 1500 500 করে দান করে গেল। আল্লাহ, কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য। আল্লাহ, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ।